বিয়ের আগে নতুন বোরা পার্লারে গিয়ে হাজার হাজার টাকা খরচ করে পেডিকিউর ম্যানিকিউর করে। পার্লারের আগে বাসায় বসে একটা পারফেক্ট শাওয়ার কেয়ার রুটিন ফলো করলে তোমাদের আর পার্লারে যেতে হবে না। সেই সাথে আজকের ব্লগে থাকবে আমার কন্টেস্টে উইনার হয়ে 3 জন কিভাবে টাকা জিতে নিল, তোমরাও কিভাবে কন্টেস্টে উইনার হতে পারবা, সবকিছু নিয়ে থাকবে আজকের ব্লগ। তো চলো তাহলে ব্লগ শুরু করি। ফেসের ট্যান রিমুভ করতে পারলেও বডি কেয়ার না করাতে আমরা বডির ট্যান রিমুভ করতে পারি না, কিন্তু তাই দেখা যায় আমাদের হাত পা দিন দিন কালো হয়ে যাচ্ছে আমাদের মুখের তুলনায়। তো চলো তাহলে ব্লগ শুরু করি। শুরুতে আমার ফেসটা আমি মাইসেলার ওয়াটার দিয়ে ক্লিন করে নিলাম, যেহেতু আমি মাত্র বাহির থেকে আসলাম। সবার আগে শুরুতে আমার হাতের যে অবাঞ্ছিত লোমগুলো আছে সেগুলো ক্লিন করে ফেলবো। আর এটা ক্লিন করার জন্য প্রথমে আমি আমার হাতে লোশন অ্যাপ্লাই করছি, একটা বডি লোশন যেটা হচ্ছে নিভিয়ার এই লোশনটা আমার অনেক পছন্দের। তারপরে গিয়ে আমি রেজার দিয়ে আমার হাত ক্লিন করে ফেলবো। চাইলে তোমরা শাওয়ার জেল অ্যাপ্লাই করে ক্লিন করতে পারো, তবে শাওয়ার জেল অ্যাপ্লাই করে ক্লিন করলে দেখা যায় স্কিনটা অনেক বেশি ড্রাই হয়ে যায়। তখন আমাদের ফেসের তুলনায় আমাদের বডি কিন্তু এমনি অনেক বেশি ড্রাই থাকে, তাই আমি সবসময় চেষ্টা করি লোশন দিয়ে শেভিংটা করার, এতে করে আমার স্কিনটা আরো স্মুথ থাকে, সফট থাকে। পার্লারে গেলে ওয়েক্সিং করলে অনেক টাকা চলে আসে ভাই, বাসায় বসে এভাবে রেজার দিয়ে খুব ইজিলি তুমি হাত ক্লিন করতে পারবা। আর হ্যাঁ, আরেকটা কথা বলে রাখি, রেজার দিয়ে ক্লিন করাতে কিন্তু তোমার গ্রোথ বাড়বে না, তোমার গ্রোথ যেমন ঠিক তেমনটা করেই উঠবে, তাই এটা নিয়ে প্যারা খাওয়ার কিছু নেই। তবে অবশ্যই চেষ্টা করবা লোশন অ্যাপ্লাই করার পর শেভিং করার, এতে স্কিনটা সফট থাকে আর বডি কেয়ারটা পারফেক্টলি করা যায়। এরপর আমি লাগাবো বডি স্ক্রাব। বডি স্ক্রাব তোমরা তোমাদের পছন্দের ব্র্যান্ডের লাগাতে পারো, আমার কিন্তু ডাবের বডি স্ক্রাব গুলো অনেক পছন্দের। আজকে একটা স্ট্রবেরি বডি স্ক্রাব লাগাচ্ছি, এটা দেখতে অনেক সুন্দর হতে পারে, তবে এটা আমার কাছে তেমন আহামরি কাজ দেয় না এমনটা মনে হয়, বাট যেহেতু কিনে ফেলেছি অবশ্যই ইউজ করবো, অপচয় করা যাবে না। এর থেকে ডাবেরটা বেটার, তোমরা ডাবেরটা নিতে পারো। শিয়া বাটারে যেটা আছে সেটা খুবই পছন্দের আমার। ভালো করে স্ক্রাবিং করে আমি এখন আমার হাত ওয়াশ করে ফেলবো। আর স্ক্রাবিংটা সপ্তাহে 2 বার করার চেষ্টা করবো, যেহেতু আমাদেরকে রেগুলার বের হতে হয়। যারা রেগুলার বের হও তারা 2 বার করবা। এর পরের স্টেপে আছে শাওয়ার জেল। শাওয়ার জেলের জন্য ব্যবহার করবো লিলির শাওয়ার জেল, যেটা রিজনেবলের মধ্যে বেস্ট একটা শাওয়ার জেল। এই ফ্লেভারটা তো পাওয়াই যায়, এটা নাকি স্টক আউট হয়ে যায়। এটা আসলে শেষ হয়ে যাওয়ার মতো একটা প্রোডাক্ট, কম দামের মধ্যে এটা এত ভালো সার্ভিস দেয়। আমার তখন সব থেকে পছন্দের শাওয়ার জেল লিলির এই শাওয়ার জেলটা। এটা দিয়ে শাওয়ার নেওয়ার পর অনেক ফ্রেশ ফিল হয়, এটার ফ্রেগ্রেন্সটা এত ভালো লাগে, খুবই ভালো লাগে, যে কারো পছন্দ হবে এটার ফ্রেগ্রেন্স। তারপরে সবশেষে ইউজ করব একটা বাথ সল্টস। এটা মাস্ট ইউজ করতে হবে, কারণ এটা ইউজ করার পরেই তোমার স্কিন হয়ে যাবে একদম মাখনের মতো সফট। তোমরা তোমাদের পছন্দের ব্র্যান্ড অনুযায়ী নিতে পারো, আমি এটা ইউজ করি। এটা যখন সবশেষে অ্যাপ্লাই করবা তোমার বডিতে, হাত এত সফট হয়ে যাবে, বিশেষ করে পানি যখন লাগাবা না, বডি একদমই বাটারের মতো সফট হয়ে যায়, খুবই ভালো লাগে। তাই এটা লাস্ট স্টেপে অবশ্যই লাগাতে হবে। আর এটাই ছিল আজকে শাওয়ার কেয়ারের রুটিন। আমার ফেসে অলরেডি একটা পিম্পল উঠেছে, তাই আজকে কোনো স্কিন কেয়ার করবো না, জাস্ট ময়শ্চারাইজার লাগাবো। ব্রন উঠলে যত কম প্রোডাক্ট ইউজ করতে পারো তত স্কিনের জন্য ভালো। আর বডি কেয়ারের জন্য আমি নিভিয়ার এই লোশনটা অ্যাপ্লাই করে দিয়েছি, যেটা আমার অনেক পছন্দের। রিসেন্টলি দেখলাম ভ্যাসলিনের একটা লোশন অনেক বেশি ভাইরাল, তবে ওইটা আমার অত বেশি ভালো লাগেনি, আমি নিভিয়ার এটা নিয়েছি, আমার কাছে এটাই ভালো লেগেছে। সবশেষে একটা বডি মিস্ট দিয়ে দিলাম। আর হ্যাঁ, এবার কিন্তু আমার কন্টেস্টের উইনার হয়েছে 3 জন, 3 জনই কিন্তু বিকাশে গিফট পেয়ে গিয়েছে। তোমরা যদি কন্টেস্টের উইনার হতে চাও তাহলে রেগুলার সবগুলো ব্লগে সুন্দর সুন্দর কমেন্ট করবা, কারণ কন্টেস্টের উইনার কিন্তু তারাই হয় যারা আমার ব্লগে রেগুলার অ্যাক্টিভ থাকে। আজকের জন্য এতটুকুই।